হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। ছাদ বাগান থেকে সমস্ত ফুল তুলে আনলাম এবং নিচে এসে আমার সমস্ত দেবদেবীর পায়ে অর্পণ করলাম। তো সব কিছু রেডি করে নিচ্ছি, প্রতিদিনকার মতো রেডি করে নিয়ে পুজোয় বসবো। তবে আমার এই কিছুদিন ভিডিও দিতে একটু লেট হচ্ছে, কারণ আমার ছেলেকে নিয়ে একটু আমি ব্যস্ত আছি। আপনাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম ছেলেটার শরীরটা ভীষণ খারাপ হয়েছে। তো খারাপ বলতে মাঝে মধ্যে জ্বর আসছে, তো জ্বরটা আপনা থেকেই চলে যাচ্ছে, কিন্তু এটা কী কারণে হচ্ছে সেটা বুঝতে পারছি না। সম্ভবত আমাদের আনুমানিক ধারণা ওর শরীরে কিছু একটা ইনফেকশান বাসা বেঁধেছে, যার ফলে এই ধরনের ওর কমপ্লিকেশানগুলো হচ্ছে। তো যার ফলে ওকে নিয়ে ডাক্তারখানা বাড়ি করতে করতে আমার ওখানেই সময় চলে যাচ্ছে, ফলে ভিডিও করতে আমার আর মনও চাইছে না, আর ভিডিও করতেও পারছি না। ওকে নিয়েই ভীষণভাবে ব্যস্ত আছি। তবে ডাক্তার দেখানোর পর এখন একটু বেটার আছে, আগের থেকে অনেকটাই বেটার। তবে ব্লাড রিপোর্ট করতে দেয়া হয়েছে, ডক্টরই বলেছেন। তো ব্লাড রিপোর্টগুলো এলে ওর যা যা মেডিসিন লাগবে, তো সেই মেডিসিনগুলো পরের বারে গেলে উনি বললেন যে দিয়ে দেব এবং ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আবার আগস্টের ফার্স্ট উইক করেই ওর সেকেন্ড টার্ম পরীক্ষা আরম্ভ হবে। তো যার ফলে একটু তো ও টেনশানে আছে যে আদৌ পরীক্ষাটা দিতে পারবো কি না। আমি ওকে বললাম যে পরীক্ষা তুই দিতে পারবি, কিন্তু ওই একটু শরীরটা তোর টালমাটাল হচ্ছে, তবে ওটা নিয়ে আর চিন্তা করিস না। পড়তেও সেইভাবে যেতে পারছে না। আর আপনারা সকলেই জানেন, হয়তো আপনাদের ওখানেও হয়তো আমাদের ওয়েদারের কথা বলছি, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এতটাই বৃষ্টি হচ্ছে যে ও পড়তে কি যাবে। আর যেহেতু জ্বর হয়েছে তাই আর পড়তেও পাঠাচ্ছি না, বাড়িতেই আছে। ঠিক ফার্স্ট টার্ম পরীক্ষাতে এইভাবেই ও আগেরবারে অসুস্থ হয়ে পড়েছিল। ঠিক 1 মাস আগে থেকে এতটাই অসুস্থ হয়ে পড়েছিল, মাথা নিয়ে 3 মাস ভুগেছে টানা। মানে মাথাতে কী কারণে যন্ত্রণা হচ্ছে, কী হয়েছে কিছুই বুঝতে পারছিলাম না আমরা নিজেরাও। এতটাই টেনশানে পড়েছিলাম যে কী কারণে হচ্ছে। তো তারপরে দেখা গেল ওর চোখের সমস্যা এসেছে এবং চশমা দিতে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল এবং নিশ্চিন্তে ও পরীক্ষাটা দিতে পারলো। তো মাঝখানে ওর যেদিন সায়েন্স পরীক্ষা ছিল সেদিনই ওর প্রচণ্ড জ্বর এসেছিল, এতটাই জ্বর এসেছিল যে ওই পরীক্ষাটা একটু ড্যামেজ হয়েছে। তো ড্যামেজ হলেও মোটামুটি ঠিকঠাকই নাম্বার এসেছে। তো যাই হোক, সেই কারণেই ওর টেনশানটা হচ্ছে যে আমার পরীক্ষাটা এবারেও হয়তো আমি দিতে পারবো না, আগের বারেও হচ্ছিল। তো ওকে বললাম যে এইভাবে আর চিন্তা করে কোনো লাভ নেই, আর বাচ্চা মানুষ তো, সবাই যখন বন্ধুরা পরীক্ষা দেবে ওর সেটা নিয়ে একটা হচ্ছে যে আমি কি দিতে পারবো। তো আমি বললাম চিন্তা করিস না, আমরা যখন আছি, আর জ্বরটা সাময়িক আসছে আবার আপনা থেকেই যখন চলে যাচ্ছে, আর হাত পাটা যন্ত্রণা করছে, তো যার ফলে ও পড়তেও পারছে না, প্রচণ্ডই কষ্টে আছে। তো যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা আশীর্বাদ করবেন যে ওর যেন মানে শরীরটা এতটাই খারাপ হয়েছে যেন ভালো হয়ে যায়। এবং আমি তো ওকে সবসময় দেখছি এবং ডাক্তারি ট্রিটমেন্টেও রেখেছি। তো আমারও একটু চিন্তা হচ্ছে, চিন্তা যে হচ্ছে না একদম তা নয়, তবে ছেলের সামনে কিছু বলতেও চাইছি না। তো চলুন পুজোটা করে নেওয়া যাক। আপনারা দেখতেও থাকুন আমার পুজোটা, আর আমার পুজোটা কেমন লাগছে বা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা, এবং যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্যও জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন পুজোটা করতে করতে আপনাদের বেশ কিছু কমেন্টগুলো আমি পড়ে নিই। প্রথমেই আমি কমেন্ট পড়ব লীনা দত্ত। মর্নিংয়ে ফার্স্ট তোমার ভিডিও দিয়ে স্টার্ট করলাম দিদি, কি ভালো হয়েছে ভিডিওটা, এত সুন্দর করে ফুল দিয়ে ঠাকুরের ঘরটা সাজিয়ে রাখো তুমি, দেখে মন ভরে যায়। লটস অব লাভ দিদি। অসংখ্য ধন্যবাদ জানাই বোন তোমাকে, আর অনেক ভালোবাসা, অনেক আদর জানালাম ভিডিওর মাধ্যমে। তো এইভাবেই পাশে থেকো এবং আমাকে কমেন্ট করো মাঝে মধ্যে সময় পেলে।
তো এর পরের কমেন্টটি মোনালিসা ধার লিখেছে, খুব ভালো হয়েছে দিদিভাই, একদিন আপনার ছাদ বাগানটা দেখতে চাই দিদিভাই। আমার ছাদ বাগানটা আগের ভিডিওতে শেয়ার করেছি বোন, তুমি দেখে নিও। তবে তুমি আমাকে যে পুরোপুরি ছাদ বাগানটা দেখাতে বলছো, কি জানো তো, মানে বর্ষাতে এতটাই বৃষ্টি হচ্ছে যে আমাকে ফুল গাছগুলো ঠিকঠাকভাবে রাখতে হবে, এবং কিছু ফুল গাছের তো অবস্থা খুবই খারাপ, সেগুলোও ঠিকঠাক আমি রাখি। তারপরে বৃষ্টির ওয়েদারটা চলে যাক, তারপরে আমি আরও একবার ওই ছাদ বাগানের ভিডিওটা শেয়ার করব ভালোভাবে। তো অসংখ্য ধন্যবাদ জানাই বোন তোমাকে, আর এইভাবেই মাঝে মধ্যে কমেন্ট করো, আর আমি জানি তুমি মাঝে মধ্যে কমেন্ট করো, তো অনেক ভালোবাসা জানালাম ভিডিওর মাধ্যমে। এর পরের কমেন্টটি হচ্ছে প্রীতম লিখেছে, দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তো আমার নামটা নিও প্লিজ। তো প্লিজ বলে দুবার প্লিজ লিখেছো, এইভাবে লিখতে হবে না। তো তোমার ছবিটা দেখে খুব বাচ্চা বলে মনে হচ্ছে, কারণ তুমি আমার সন্তানের মতো আমার যতদূর তোমার ছবিটা দেখে মনে হচ্ছে। তো যাই হোক বাবু, তোমাকে অনেক অনেক ভালোবাসা জানালাম, আর এইভাবেই পাশে থেকো, আর এইভাবেই মাঝে মধ্যে আমাকে কমেন্ট করো, এবং তুমি কেমন আছো অবশ্যই আমাকে জানিও। এর পরের কমেন্টটি হলো মালতী ভিলেজ লাইভ থেকে লিখেছে যে, খুব সুন্দর করে পূজা করলে বোন, খুব ভালো লাগলো, ধন্যবাদ দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর এইভাবেই পাশে থাকবেন এবং মাঝে মধ্যে কমেন্ট করবেন। লাড্ডু গোপাল লাইফস্টাইল থেকে লিখেছে যে, খুব ভালো লাগলো, আমি প্রত্যেক দিন ঠাকুর ঘরে একটা জায়গার উপরে ফুল দিয়ে সাজিয়ে রাখি। তো অসংখ্য ধন্যবাদ জানাই বোন আপনাকে, এইভাবেই পাশে থাকবেন এবং মাঝে মধ্যে কমেন্ট করবেন। এর পরের কমেন্টটি আমার অতি প্রিয়, আমার মিষ্টি একটি বোন জ্যোতি হালদার, খুব সুন্দর হয়েছে দিদিভাই পূজা, খুব ভালো লাগলো দিদিভাই এটা শুনে যে তোমার ছেলে আমাকে এত চিনেছে, বা আমার কমেন্ট দেখে অনেক অনেক ভালোবাসা রইল সোনাবাবু। তো আমার ছেলে তোমাকে চেনার আরও একটা কারণ যদি জানো, যে ও তো আমার পাশে, যখন আমি পুজো করি ও পাশে বসে থাকে, এবং আমি ভিডিও করি, ও এটা তো দেখতেই পায়। তো তাই ও, যেহেতু তোমার কমেন্ট প্রতিটা আমার ভিডিওতেই আসে, তো যার ফলে এইভাবেই চেনা জানা হয় মানুষের সাথে। তো আমার ছেলেও সেইভাবেই তোমাকে চিনেছে। তো যাই হোক বোন, তোমাকে অনেক ভালোবাসা জানাই, অনেক আদর, আর এইভাবেই তুমি কমেন্ট করো মাঝে মধ্যে। তো এর পরের কমেন্টটি সোমা দাস, আপনি লিখেছেন আমার গত ভিডিওতে যে ত্রিশূলটার দাম কত নিয়েছে, বা আমি কোথা থেকে নিয়েছি। সম্ভবত আমি বুঝতে পারলাম না কমেন্টটা ঠিকঠাক, যে যাই হোক আমি এটা তোমাকে রিপ্লাই দিচ্ছি যে ত্রিশূলটার দামটা এই মুহূর্তে আমার এখন মনে পড়ছে না, কারণ অনেক দিন আগেই তো নিয়েছি, আর ত্রিশূলটা আমার লোকাল মার্কেট থেকেই নিয়েছি, আমার এখান থেকেই। তো ধন্যবাদ জানাই বোন আপনাকে, অসংখ্য ধন্যবাদ, এইভাবেই পাশে থাকবেন এবং মাঝে মধ্যে কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো টাটা।